আজকে ভাবছিলাম যে না, আমি ভিডিও করব না, অন্তত এই বিষয়টা নিয়ে। এই যে গার্মেন্টস শ্রমিকরা যেখানেই সংঘবদ্ধ, সেখানেই প্রতিনিয়ত ছুতা-নাতা পাইলেই তারা সড়ক অবরোধ করতেছে, কারখানা ভাঙচুর করতেছে, গাড়ি-ঘোড়া পোড়ায় দিচ্ছে। একের পর এক অনাসৃষ্টি করছেই। বেতনের দাবি হোক, নানান রকমের ব্যাপার। এটার কোনো নিয়ন্ত্রণ নেই। এরকম শ্রমিক দিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ কারখানা, শিল্প কিভাবে বেঁচে থাকবে, কিভাবে চলবে আমি বুঝতে পারি না দর্শক। এবং আজকে তাদের এই ঘটনার কারণে কয়েকটা কারখানা ছুটি ঘোষণা করতে হয়েছে। গাজীপুরের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন। একজন নারী শ্রমিক ছাদে যে সে সুইসাইড করছে। তো এটা কার দোষ, কার অপরাধ? এবং কারো যদি অপরাধও হয়ে থাকে এমন একটা পরিস্থিতিতে, তো সেই পরিস্থিতিতে তারা প্রতিবাদ জানাবে, বিক্ষোভ জানাবে, বিচার চাইবে। কিন্তু আমি রাস্তায় শুরু করে দেবো ভাঙচুর, গাড়ি ঘোড়া বন্ধ করে দেব, পোড়াবো, এটা কোনো কি ধরনের একটা নৈরাজ্য? এটা তো রাম রাজত্ব একটা রীতিমতো তারা কায়েম করছে। যেহেতু তাদের শক্তি আছে, শ্রমিকরা দলে দলে বের হয়ে আসলে বাস সব কলাপস। সুতরাং তারা এই পরিস্থিতি চালাবে। তারা চিন্তা করে যে একটা আন্তর্জাতিক, বাংলাদেশের গার্মেন্টস হচ্ছে একটা আন্তর্জাতিক শিল্প। এই শিল্পর এইভাবে মর্যাদাহানি করা আর এই ধরনের ক্ষোভ বিক্ষোভ যদি চলতে থাকে, কোনো আন্তর্জাতিক বায়াররা কি আসবে? এইটুক বোঝার বোধ বুদ্ধি কি তাদের নেই? আমি এই জন্য খুব বিরক্ত হচ্ছিলাম। আমি সকাল থেকে দেখছিলাম যে এরকম একটা ঘটনা, তারপরে দেখলাম যে না, কথা বলা দরকার। কথা না বললে তো এটা চলতেই থাকবে। গাজীপুর মহানগরীর বগুড়া বাইপাস এলাকায় একটি কারখানার নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এই সময় তারা একটি গাড়ি এবং মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। এটা হইল সোমবার সকাল 8টার দিকে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বগুড়া বাইপাস এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এই সময় শ্রমিকরা মহাসড়কের মাঝখানে একটি গাড়ি এবং মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। পুলিশ এবং শ্রমিকরা বলছে, গাজীপুরের বগুড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার একজন নারী শ্রমিক কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এর সূত্র ধরে ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মহাসড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং কারখানার সামনে থাকা একটি প্রাইভেট কার মহাসড়কের মাঝখানে এনে আগুন ধরিয়ে দেন। এই সময় একটি মোটরসাইকেলও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু কি কারণ, তাদের দাবিটা কি, কি বলতে চায়, কে দায়ী এটার জন্য? এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার জহিরুল ইসলাম বলছেন, গতকাল প্যানোরামা অ্যাপারেলস লিমিটেডের একটি তৈরি পোশাক কারখানার একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন, যার সিসি ফুটেজ কারখানা কর্তৃপক্ষের কাছে রয়েছে। পরবর্তীতে আমাদের সরবরাহ করেছে তারা। ধারণা করা হচ্ছে ওই নারী শ্রমিক ব্যক্তিগত কারণে আত্মহত্যা করতে পারেন। আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। তারা এই যে করলো, মৃত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবণী, বয়স 30, ময়মনসিংহ নান্দাইল থানার পাঁচরুকি এলাকার আফসার আলীর মেয়ে। এই মেয়ে কেন আত্মহত্যা করছে? এখানে কি কারখানার মালিকের কারণে? কেউ কি তাকে রেপ করতে চেয়েছে, শ্লীলতাহানি করছে, অসম্মান করছে? তার কি বেতন বকেয়া ছিল? কোনো বক্তব্যটা কিন্তু রিপোর্টেও আসলো না। শ্রমিকদের বক্তব্যটা কি? আমার ধারণা যে রিপোর্টিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো আনা দরকার, নাকি তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ারও কোনো সুযোগ হয়নি। আর একটা ঘটনা ঘটলে কোনো বিচার না চেয়ে, কোনো দাবি পেশ না করে সাথে সাথে আমি বিক্ষোভ শুরু করে দেবো, আর আইন নিজের হাতে তুলে নেব। এটা কতদিন চলতে থাকবে এইভাবে? দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।